ভাই ভাই আমার ব্যাগটা দে না ভাই ভাই ভাই। এই ভাই কি হয়েছে আপনার? কান্নাকাটি করতেছেন কেন? ভাই আমি গ্রাম থেকে আইছি, আমার ছোট ভাইয়ের কাছে। আমার ছোট ভাই গুলোকে তুই পার্কের মধ্যে বসছে রে, তো পার্কের মধ্যে বসেছিল, দুটো ছেলে এসে আমার ব্যাগ নিয়েছে। আমার ব্যাগের মধ্যে টাকা পয়সা ছিল, আর কোনো কাপড় চোপড় ছিল। আরে মিয়া, ওইসব জায়গায় কি কেউ একা একা ঘোরে? আর আপনি কখন আইছেন আর কোন সময় হয়েছে আপনার সাথে এই ঘটনা? আমি তো আইছি সকাল 10টার দিকে, 2-2.5 ঘন্টা হয়ে গেছে। আমি যখন চলে যাব তখন ওরা আমার কাছে ব্যাগ নিয়েছে, এই 10-15 মিনিট হয়েছে। ও আচ্ছা, আমি বিষয়টা বুঝতে পারছি ভাই। আপনি কান্নাকাটি করেন না, আমি দেখতেছি। আমার এলাকার এক বড় ভাই আছে, বড় ভাইয়ের কাছে নিয়ে যাচ্ছি, সমাধান করে দেবেন। দাঁড়ান, বড় ভাইয়ের একটা ফোন দিই। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কোনো সমস্যা? না ভাই, ওই পার্কের ভিতরে এক বড় ভাই কান্নাকাটি করতেছিল, তার কাছে যে শুনে দেখি ওই উনার নাকি সব ব্যাগ ট্যাগ ছিনতাই করে নিয়ে গেছে ছেলে পেলে, তাই আপনার কাছে নিয়ে আসতেছিলাম। আপনি কোথায় আছেন? অফিসে। আচ্ছা ভাই ঠিক আছে, তাহলে আমি অফিসে নিয়ে আসতেছি, চলেন ভাই। আচ্ছা স্যার যে কখন ভিতরে গেল এখনো আসলো না, এবার সে লেট হয়ে যাচ্ছে, খাওয়া দাওয়া করা লাগবে। কি রে, এখানে গাড়ি রাখিস কেন? ভাই আমার এই বস ভিতরে গেছে তো, তাই এখানে রাখলাম। ও আচ্ছা, যাই হোক, গাড়িতে তো ভুল করে রেখে ফেলছিস, দে মাল করে দে। ভাই কিসের মাল করি বুঝলাম না তো বিষয়টা। ভাই এত কথা করছেন কেতি, বসাই দেবো নাকি? আরে থাম, বিষয়টা আমি দেখতেছি। এই যা কিছু আছে ভালো ভালো বলতেছি, তাতে বের করে দে, তা নইলে মাথায় দেখেছিস তো একদম বইটা দিব না। থাক থাক ভাই, ওই সমস্ত কিছু করার দরকার নেই ভাই। আমার কাছে শুধু এই গাড়ির চাবিটা আছে আর এই ফোনটা আছে। দে ফোন দে। এই টাকা পয়সা আছে তোর কাছে দেখি? আর কিছু নেই, সব বসের কাছে। এই যা ফাট, গাড়ি এখান থেকে সরা। মন্দার কোথা থেকে যে আসে। 2-3 মাসে টাকা গোছা একটা ফোন কিনে নিলাম, তাও নিয়ে গেল। কি ব্যাপার রায়হান, ফোন দিছিলে? ভাই ফোন দিছিলাম, ওই যে বললাম না আমাদের পার্কের ভিতরে একটা ছিনতাই হয়েছে। এই যে এই ভাই পার্কের মধ্যে বসেছিল, ওনার ব্যাগ ট্যাগ মোবাইল টোবাইল কে যেন সব ছিনতাই করে নিয়ে গেছে। ও আচ্ছা, বলেন তো ভাই কি হয়েছে, আমার একটু খুলে বলেন। আমি পার্কের মধ্যে বসেছিলাম, দুটো ছেলে হুট করে আসে আমার বাড়িতে আমার ব্যাগ ট্যাগ সব কাটি নিয়ে নিয়েছে। ছোট ভাইটা কলে আসতেছি, এতক্ষণ লাগে ওর আসতে? 2-3 ঘন্টা হয়ে গেল, পড়তে এখনো কোনো খবর নেই। কাছে আবার টাকা পয়সাও রয়েছে, লোকজন বেড়াচ্ছে, কি যে করি, কখন যে আসবে না, কিছু তো ভালো লাগতেছে না আমার। এই লামিম, আজকে তো কাউরে পাইলাম না, দিনটা কি এভাবে যাবে নাকি কিছু বুঝলাম না তো। তারপর একটা জিনিস কি, প্রশাসনের যেভাবে কড়াকড়ি চলতেছে। ভাই আসলে প্রশাসনের যে চাপ, বাইরে তো আসলে এই সমস্ত করাই যাচ্ছে না। আরে আমাকে কি এগুলো দেখলে হবে? কাজ না করলে খাবো কি? হ্যাঁ ভাই, এই সমস্ত না করলে আসলে খাবো কি? ভাই ওই দেখেন একটা বলদ দেখা যাচ্ছে। আচ্ছা চল যেদিকে আসি। কখন আসবে না এতক্ষণ? কি আইতে টিম কি ভাই, কারো খুঁজ দিছো নাকি? হ্যাঁ ভাই খোঁজ দিছি, আমার ছোট ভাই থাকে শহরে, ও আমার আসতে কইলো, তা আমি আইছি ওর কাছে বেড়াতে। এই 1-2 ঘন্টা হয়ে গেছে, ওর কোনো খোঁজ খবর নেই, তাই বসে রয়েছে আমার ছোট ভাইয়ের জন্য। ও ছোট ভাই আসার কথা রয়েছে, গ্রাম থেকে আইছেন নাকি? আচ্ছা ভাই আপনার ব্যাগে কি আছে দেখি তো একটু। না ভাই এই ব্যাগে আর দেন না, আমার মা ওর জন্য কটা খাবার পাঠাতে দিয়েছে, আর কটা গেট নিবেন যে আছে, এই ধরেন না। তাই ব্যাগটা যে আমাকে একটু লাগতো ভাই। এলাম ভাই, কি রে দাঁড়াইছিস কেন? ভাই আমার ব্যাগ দেন। এই মন্দার পো, একদম বইরা দিব না, কথা কবি না একদম। ভাই ভাই আমার ব্যাগটা দেন ভাই। ভাই ভাই আমার ব্যাগ টাকা ছিল, বাড়িতে যা কিছু নিয়ে এলাম ওরা সব নিয়ে গেল, আমার ছোট ভাইয়ের কাছে আমি কি নিয়ে যাওয়ালে। এই হচ্ছে ঘটনা। এই তোমার ব্যাগের ভিতর কি টাকা পয়সা ছিল? ছোট বাড়ি দিয়ে তো বাড়ি থেকে 40,000 টাকা নিয়ে এলাম, ওই টাকাগুলো নিয়ে এনেছে। ও ছেলেগুলো দেখতে কেমন বলো তো? একটা ছেলে পরিষ্কার, মুখ চিকুন, চুল উজুন খাড়া খাড়া, ওই জানাকের মতো দেখতে। আর একটা ছেলে মুখটা একটু গোলগাল, একটু কালো মতো, এই দুইজন। ও আচ্ছা বুঝতে পারিছি। এই রায়হান, রিয়াজের একটা ফোন দে তো, দ্রুত আসতে বল। আচ্ছা ভাই, আমি ওরে ফোন দিচ্ছি। এই রিয়াজ। হ্যাঁ ভাই। কনে তুই? এই তো আমি পার্টি অফিসে। দ্রুত ভাইয়ের অফিসের সামনে আয়, ভাই এখনই আসতে বলেছে। কোনো সমস্যা? না কোনো সমস্যা নেই, দ্রুত আয় তুই।
ভাই আসতেছে। কিরে রাহান, ওরা তো দেরি হচ্ছে কেন? ওরা বলিসনি তাড়াতাড়ি আসতে? বিষয়টা কি? ভাই বললো তো আসতেছে, চলে আসবে এখনই। ওই যে ভাই রিয়াজ চলে আসে। ভাই আসসালামু আলাইকুম। ভাই ডাকলেন যে? রায়হান ফোন দিয়ে বললো, কিছু বলবেন? হ্যাঁ, বলার জন্য তো ডাকেছি। সকালবেলা পার্কের মধ্যে কি করেছিস? না তো ভাই, কিছু ওই কাজও নিশ্চিত করেছে। দেখেছেন ও চুপ হয়ে গেছে কিন্তু এরে দেখে। সে তো আমি বুঝতে পারিছি। এই রিয়াজ, মালগুলা নিতে যা। ভাই মাল তো আমার কাছে না, লামির কাছে রয়েছে। আজ ওর কাছে আমি ফোন দিচ্ছি। এলামিম, ওই পার্কের ভিতর থেকে যে ব্যাগটা নিলাম না, ওই ব্যাগটা নিয়ে তাড়াতাড়ি বাদশাহের অফিসে চলে আই। বাদশাহ ডাইকেছে। আচ্ছা আসতেছি। ভাই ও আসতেছে। তাড়াতাড়ি আসতে বলেছিস? বলেছি। না, মারতে হবে না। ভাই এ নেন ভাই, ব্যাগ নিয়ে আসি। নেন ভাই, ধরেন। ভাই এই যে ব্যাগ। ভাই দেখেন দিনই আপনার ব্যাগের মধ্যে সব ঠিক আছে কিনা। আল্লাহ, সবকিছু ঠিকঠাক থাকলে আয়। আল্লাহ আল্লাহ ভরসা। হ্যাঁ ভাই, সব ঠিক আছে। এই তোরা এসব করে বেড়াস কেন? ভাই এগুলো তো আর ইচ্ছে করে করি না, অভাবের জন্য এগুলো করেছি। অভাবের তাড়নায় করেছ তাই না? কাজ কাম করে খাতে পারো না? পড়ালেখা শেষ করেছি, যেখানে চাকরির জন্য যাই সেখানে মামু খালু নাহলে চাকরি হয় না। আমার মামু খালু তো আর অনেক ধনী না যে আমার চাকরি ম্যানেজ করে দিবে। আর কত জায়গায় চাকরি পরীক্ষা দিব, একটা সরকারি চাকরি করব বা কোম্পানির চাকরি করব, কোনো জায়গায় টাকা বা রেফারেন্স ছাড়া কোনো রকমের কোনো কিছু সম্ভব হয় না। জানেন তো, অনেক কষ্ট করে আমি পড়াশোনা শেষ করেছি। অন্য আদার সাইডে যে কাজগুলো করতে যাই, সবাই আমাদেরকে দেখে হাসাহাসি করে। সবাই বলে, তোরা পড়াশোনা জানিস, তোরাই কাজ করবি কিসের জন্য? আমরা চাকরি করতে পারবো না, ওই কাজ করতে পারবো না, তাহলে আমরা কি করবো ভাই? বেঁচে থাকতে গেলে অবশ্যই তো টাকার প্রয়োজন আছে। আমরা তো মানুষের কাছে এভাবে বলতে পারি না যে ভাই আমাদের কিছু সাহায্য দেন। আবার এইদিকে বাড়ির প্রেশার, বাপ আমার অসুস্থ, তাই আমরা আর কোনো উপায় না পেয়ে আমরা এই কাজে লেগে পড়েছি ভাই। লোকের কথায় কান দিলে হবে না। পেটে ভাত না থাকলে কেউ দেখে না। যা হোক, কালকে থেকে তোমরা দুজন আসবা আমার কারখানায় কাজ করতে। আচ্ছা ভাই, ঠিক আছে। আচ্ছা ভাইয়া, তাহলে তুমি যাও। চললাম, চলেন। বেঁচে থাকতে গেলে অবশ্যই অর্থের প্রয়োজন আছে, কিন্তু তার মানে এই না যে আপনি সেই অর্থ অবৈধ পথে উপার্জন করবেন। সুখে থাকার জন্য অনেক বেশি অর্থের প্রয়োজন হয় না, মানসিকতাটাই প্রয়োজন। মানব সভ্যতায় কোনো কাজকে ছোট করে দেখার কোনো উপায় নেই, আর যারা এমনটা ভাবে তারা এক প্রকার মানসিক রোগী।